নমস্কার বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা খুবই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি বিস্কুটের রেসিপি। দেখুন বন্ধুরা, বিস্কুট বানানোর জন্য প্রথমে আমি এখানে নিলাম 2 বাটি ময়দা আর 1 বাটি গুঁড়ো চিনি। চিনিটা আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। আর নিলাম 1 বাটি তেল আর 1 চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো নুন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন প্লিজ, এবং পাশে থাকবেন। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি বাটিতে নিয়ে নিলাম তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা চিনিটা। চিনি এবার তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি দেখতে পারবেন। ধন্যবাদ। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমার তেলের সঙ্গে চিনিটা ভালো করে মিশানো হয়ে গেছে। একটা ক্রিম ক্রিম ভাব তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার আর পরিমাণ মতো নুন। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। কাজটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে বিস্কুটগুলো ভালো তৈরি হবে। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটা শেয়ার আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে। দেখুন বন্ধুরা, এবার অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়দাটা অল্প অল্প করে দিতে হবে, কারণ এতে কোনো জল ব্যবহার করা যাবে না। জল দিলে আর বিস্কুটগুলো তৈরি হবে না। তাই বুঝে শুনে অল্প অল্প করে ময়দাগুলো দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এবার মিশ্রণটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। 2 বাটি ময়দা, 1 বাটি চিনি, 1 চামচ বেকিং পাউডার, 1 বাটি তেল আর পরিমাণ মতো নুন। এই মাপটা ঠিক থাকলে বিস্কুটগুলো ঠিক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা। দেখুন বন্ধুরা, আমার ডোটা তৈরি হয়ে গেছে। তবে বিস্কুটের ডোটা কিন্তু এরকম ফাটা ফাটা অবস্থায় থাকবে, যেহেতু জল দেয়নি তাই এরকমই থাকবে। এবার এই ডোটা থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব, যাতে বিস্কুটগুলো একই মাপের তৈরি করতে পারি। আপনারা যদি বিস্কুটের পরিমাণটা একটু বাড়িয়ে করতে চান তাহলে সবগুলো উপকরণ একটু বাড়িয়ে নিতে পারেন, কিন্তু ভুলেও জল ব্যবহার করবেন না। আমার এই ভিডিওটা আপনারা ভালো করে দেখলে আপনারা কিন্তু খুব সহজেই ঘরে বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি সবগুলো লিচি কেটে নিলাম। সবগুলো একই মাপের করে নিয়েছি, যাতে বিস্কুটগুলো ভালো হয় এবং সুন্দর হয়। এবার লিচিগুলো একটা একটা করে হাতে নিয়ে বিস্কুটের শেপ করে নেব। দেখুন আপনারা আমি কিভাবে বিস্কুটগুলো তৈরি করি। এই বিস্কুটের কাজটা কিন্তু খুবই হালকা হাতে করতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো একটু ফাটা ফাটা ভাব হয়েছে, কিন্তু বিস্কুটগুলো বানানোর সময় একটু ফাটা ভাব হবে, যেহেতু জল দেওয়া নয় তাই এতটা সফট হবে না। দেখুন বন্ধুরা, আমি বিস্কুটটা একটা গোল শেপ করে নিলাম। আপনারা চাইলে যে কোনো শেপের বানাতে পারেন। তারপর একটা ছুরি দিয়ে একটু উপর থেকে ডিজাইন করে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। বন্ধুরা, আপনাদেরকে আমি 3টে বিস্কুট তৈরি করে দেখিয়ে দিলাম। এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে অন্যরকমভাবেও করতে পারেন। আমার কাছে এইরকমটা ভালো লেগেছে তাই এইভাবে করে নিলাম। তারপর একটা নিয়ে নিলাম স্টিলের থালা। এর মধ্যে দিয়ে দিলাম অল্প তেল। তেলের মধ্যে এবার দিয়ে দিব অল্প ময়দা। ময়দা দিয়ে ভালো করে সবটা থালায় ছড়িয়ে নেব। এটা বাটার পেপারের কাজ করবে। বাটার পেপার না থাকলে এভাবে ময়দা দিয়ে আপনারাও তৈরি করে নিতে পারেন। সবার ঘরে সবসময় বাটার পেপার থাকে না, তাই আমি ময়দা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
দেখুন বন্ধুরা, ময়দাটা আমি সবটা থালায় ভালো করে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে বিস্কুটগুলো সাজিয়ে দেব সুন্দর করে। আমার আজকের এই বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্টে অনেকটা উৎসাহ পায় পরবর্তী ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ। দেখুন বন্ধুরা, আমি সবগুলো বিস্কুটে স্টিলের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এদিকে বিস্কুটগুলো তৈরি করার জন্য আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে 500 নুন দিয়ে বসিয়ে রেখেছিলাম। কড়া জালে প্রায় 15 মিনিট সময় ভালো করে গরম করে নিয়েছি। এবার এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর থালাটা দিয়ে 25 মিনিট সময়ের জন্য ঢেকে দেব। এর মধ্যে আর খুলব না। আর চুলার জালটা অবশ্যই মিডিয়াম রাখবেন। দেখুন বন্ধুরা, 25 মিনিট পর আমার বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা আগে থেকে ফুলেও গেছে। বিস্কুটগুলো কড়াই থেকে নামিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য, না হলে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার তুলে তুলে বিস্কুটগুলো দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, ময়দা দেওয়াতে ভিতরটা সুন্দর হয়েছে আর পুড়েও যায়নি। কালারটা খুব সুন্দর হয়েছে। বিস্কুটের আওয়াজটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বিস্কুটগুলো কতটা টেস্টি হবে। এবার বিস্কুটগুলো ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, বিস্কুটের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।